আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে সবার। এখানে আমি কাঁচা আমের টক তরকারি রেসিপি, খুবই সুন্দর খুবই মজাদার রেসিপিটা শেয়ার করছি। এই কাঁচা আমের দিনের কাঁচা আম দিয়ে অনেকেই আমরা আচার অনেক প্রকারের অনেক কিছু আমসত্ত্বা বানিয়ে খেয়ে থাকি। এবারে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি ছোটো মাছ নিয়েছি, লাগবে আমার ছোটো মাছ। তো ছোটো মাছগুলো নিয়ে আমি প্রথমে পরিষ্কার করে আমি নিয়ে ধুয়ে পানি জড়িয়ে খুব ভালোভাবে নিয়েছি। এবারে আমি মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে নিচ্ছি। আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি মাছগুলো। এবারে আমি এখানে লাগবে আমার কাঁচা আম, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো কাঁচা আম মিডিয়াম সাইজের। অবশ্যই এখানে কাঁচা আম লাগবে। তো তার জন্য আমি প্রথমে আমগুলো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি উপরের খোসা ছেড়ে। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করে নেবেন। আপনাদের আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা দেখে আপনারা একদিন যদি ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন রেসিপিটা কতটা মজাদার, কাঁচা আমের টক তরকারি। তো এখানে আমি আমগুলার খোসা ছেড়ে নিয়ে আমি এবারে পরিষ্কার করে দুটো আম নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি কেটে নিচ্ছি আমগুলা, একদম মাছ বরাবর করে কেটে নিয়ে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি আমগুলা কিভাবে কেটে নিয়েছি। তো এইভাবেই আমি পাতলা করে আমগুলা দুটো আম কেটে নিয়েছি। এবারে আমি এখানে ডাল দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি রাজমা নিয়ে নিয়েছি। রাজমাগুলো আমি প্রথমে নুন আর হলুদ স্বাদ মতো দিয়ে পানি দিয়ে আমি রাজমাগুলোকে প্রথমে আমি বয়েল করে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, ছোলার ডাল, মুগ ডাল, যে কোনো ডাল আপনারা অড়হর ডাল দিয়ে আপনারা রান্না করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে রাজমা দিয়ে করেছি, রাজমাটা দিয়ে করলে খুবই টেস্টি হয়। তো এবারে আমি রাজমা আমার বয়েল হয়ে গেল, এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে আসুক। এখানে তেল গরম হয়ে আসার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এই নুন হলুদ মাখিয়ে ছোটো মাছগুলো আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। মাছগুলোর আমার এক সাইড ফ্রাই হয়ে গেছে, এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি মাছের দু সাইড আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে নিচ্ছি। মাছগুলো এবারে আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটে মাছগুলোকে আমি আলাদাভাবে উঠিয়ে রেখে এক সাইডে রেখে দিচ্ছি। মাছগুলোকে এত কড়া করে ফ্রাই করতে হবে না, বাইরে থেকে একদম মুচমুচে আর ভিতর থেকে নরম নরম টাইপের রেখে মাছগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে একটা সাইডে প্লেটে রেখে দিয়েছি। যে কড়াইতে মাছ ফ্রাই করেছি সেই কড়াইতে যা তেল ছিল সেই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। 1 চা চামচ গোটা জিরা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আমি মেথি, গোটা মেথি দিয়ে এবারে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে এই তিনটে উপকরণ খুব ভালোভাবে আমি তেলের সাথে ফ্রাই করে নিয়ে খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। এখানে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে নিচ্ছি। এরকমভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে 3-4 মিনিট আমি ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজটা যখন এরকমভাবে হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা কাঁচা আম। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো কাঁচা আম দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ 2 চা চামচ। লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমি হলুদের গুঁড়া আর 1 চা চামচ আমি লঙ্কা গুঁড়া, 1 চা চামচ আমি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলো আমার সাথে আমি মিশিয়ে নেড়ে চেড়ে আমি নিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি প্রথমে এরকমভাবে আমি আমগুলাকে বুনে নেব। খুব ভালোভাবে এরকমভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি বুনে নেওয়ার পর যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি এখানে
অল্প পানি দিয়ে দিছি। পানি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি আমের সাথে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবারে আমি এই আমগুলাকে ঢাকনা দিয়ে ডেকে আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কুক করব। 4-5 মিনিট পর আমি ফিরে আসলাম। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে আমগুলোকে আবার নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা যে রাজমাগুলো আমি অ্যাড করে নিয়ে রাজমাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এবারে আবার এখানে অ্যাড করছি আমি ছোটো মাছগুলা। তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে এখানে বড় মাছ দিয়েও করতে পারেন। তো ছোটো মাছ দিয়ে করলে খুবই মজাদার, খুবই লোভনীয় হয় এই টক রেসিপিটা। এবারে মাছ দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট আমি কুক করে নিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এসেছি। এবারে আমার আমগুলা তৈরি হয়ে গেল। এই আমের টক রেসিপিটা খুবই মজাদার, খুবই লোভনীয় হয়। আপনারা একবার হলে রেসিপিটা ট্রাই করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।